ইরানের শান্তিপূর্ণ বেসামরিক পারমাণবিক স্থাপনাগুলোকেও লক্ষ্যবস্তু বানানো হচ্ছে। এতে ভয়াবহ পারমাণবিক বিপর্যয়ের ঝুঁকি তৈরি হয়েছে। এমন স্থাপনায় হামলা চালানো যায় না। চীনের রাষ্ট্রদূত ফু কং বলেন, ইসরায়েলের এই হামলা আন্তর্জাতিক আইন ও আন্তর্জাতিক সম্পর্কের নিয়ম লঙ্ঘন করেছে। এটি ইরানের সার্বভৌমত্ব ও নিরাপত্তাকেও ক্ষুণ্ণ করছে এবং গোটা অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা বিপন্ন করছে। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মধ্যেই ইসলামিক সহযোগিতা সংস্থা ওআইসি এর সম্মেলনে যোগ দিতে তুরস্কে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইয়ং জার্নালিস্ট ক্লাবের তথ্য অনুযায়ী আব্বাস আরাকচি আঙ্কারায় পৌঁছেছেন। এই সম্মেলনে বিশ্বের 40 জনেরও বেশি পররাষ্ট্রমন্ত্রী অংশ নেবেন। শুক্রবার জেনেভায় ইউরোপীয় প্রতিপক্ষদের সঙ্গে আরাকচির সাক্ষাতের পর এই বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর আগে ইরানের ওপর ইসরায়েলের